আসসালামু আলাইকুম। দুনিয়ায় এলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ডক্টর ইকবাল কবির মোহনের এই বই থেকে আজকে আপনাদেরকে পড়ে শোনাবো। সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শেষ নবী হজরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি আমাদের আপনজন, মহান আল্লাহর প্রিয় রাসূল। আল্লাহ পাক তাকে রহমত হিসেবে দুনিয়ায় পাঠিয়েছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বাণী পৃথিবীতে প্রচার করেন। তার এই বাণীতে আছে কল্যাণের কথা, মুক্তির কথা, আল্লাহর আদেশ নবীজি মানুষের কাছে তুলে ধরেছেন। এই আদেশ মানুষকে মানার জন্য আহ্বান করেছেন। যারা তার কথা শুনবে তারা সত্যের পথ খুঁজে পাবে, দুনিয়া ও আখিরাতে তারা শান্তি পাবে। আল্লাহর বাণী যারা মানবে না তারা পথ হারাবে, তারা আল্লাহর শাস্তির শিকার হবে। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন অতি মহান, তার অনেক মর্যাদা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৃষ্টির সেরা মানুষ। তার দেখানো পথই সঠিক পথ, সহজ ও সরল পথ। তার আদর্শই একমাত্র আদর্শ, এর নাম ইসলাম। তিনি আরব দেশে জন্মগ্রহণ করেন। আরবের লোকেরা ছিল অজ্ঞ, কঠিন প্রকৃতির মানুষ। তারা অনেকে মূর্তি পূজা করত, তাই এসব লোক নবীজির কথা শুনল না। আল্লাহর বাণীকে তারা গ্রহণ করল না, বরং এর বিরোধিতা করল। তারা নবীজির সাথে খারাপ ব্যবহার করল, তাকে নানাভাবে কষ্ট দিল। নবীজি কুরাইশ বংশের মানুষ, তার বংশের লোকেরাও নবীজির কথায় কান দিত না। তারা নবীজির কথায় রাগ করত, সুযোগ পেলেই বর্বর লোকের নবীজিকে উপহাস করত, নবীজির প্রাণ নাশের চেষ্টা করত। এত কিছুর পরও মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেমে যাননি। সব কষ্ট তিনি নীরবে সহ্য করেছেন। ইসলামের কাজ করতে গিয়ে শত বাধা এসেছে, বাধার পরও তিনি ইসলাম প্রচার করেছেন। অবশেষে অনেক লোক নবীজির কথায় সায় দিল, তারা সঠিক পথে চলতে শুরু করলো। বদলে গেল মানুষ, বদলে গেল সমাজ। এতে অল্প দিনের মধ্যে দুনিয়ায় শান্তি প্রতিষ্ঠিত হলো। নবীজির এই আদর্শ আমাদের সবার জানতে হবে, তার জীবন ও কর্ম সম্পর্কে ধারণা থাকতে হবে, তবেই আমাদের জীবন হবে সুন্দর। হজরত ইব্রাহিম আলাইহিস সালামের কাহিনী। প্রায় 4500 বছর আগের কথা। ইরাকে জন্ম নিলেন এক মহামানব, নাম ইব্রাহিম আলাইহিস সালাম। পিতার নাম আজর। তিনি মূর্তি পূজা করতেন। আজর পাথর ও কাঠ দিয়ে মূর্তি বানাতেন। এসব মূর্তি বাজারে বিক্রি করে তিনি সংসার চালাতেন। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন বেশ বুদ্ধিমান। তিনি দেখলেন মূর্তির জীবন নেই, মূর্তিগুলো কথা বলতে পারে না, কারো সাহায্য করতে পারে না, এরা কারো অপকারও করতে পারে না, অথচ মানুষ এসব নির্জীব মূর্তির পূজা করে, এদের কাছে সাহায্য চায়। ইব্রাহিম আলাইহিস সালাম এসব বোকামির কারণ খুঁজে পান না। ইব্রাহিম আলাইহিস সালামের ভাবনা একটাই, মানুষের তৈরি মূর্তি মানুষের প্রভু হতে পারে না। তবে কে তার প্রভু? এ প্রশ্নের কোনো জবাব নেই, প্রভুর হদিস তার জানা নেই। তাই তিনি স্রষ্টার সন্ধান করতে লাগলেন। তিনি ভাবতে থাকেন, সকালবেলা আকাশে উজ্জ্বল সূর্য উদিত হলে তিনি বলে উঠলেন, এটাই আমার প্রভু। দিন চলে গেল, বিকালবেলা সূর্য পশ্চিম আকাশে অস্ত গেল। তখন তিনি বললেন, সূর্য আমার প্রভু নয়, যা অস্ত্র যায় সেটা প্রভু হতে পারে না। রাতের আকাশে রূপালি চাঁদ উঠল, তিনি অবাক হলেন। তখন ভাবলেন, এটাই আমার প্রভু। রাত শেষ হলে আধার মিলিয়ে গেল, রূপালি চাঁদও হারিয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম বলে উঠলেন, যা মিলিয়ে যায় তা আমার প্রভু হতে পারে না। এভাবে ইব্রাহিম আলাইহিস সালাম হয়রান হয়ে প্রভুর সন্ধান করেন, কিন্তু প্রভুর সন্ধান তিনি পেলেন না। অবশেষে আল্লাহ পাক তাকে সাহায্য করেন, তার মনে সঠিক বুঝ দান করেন। একদিন ইব্রাহিম আলাইহিস সালাম নিজ থেকেই বলে ওঠেন, যিনি এই বিশ্বকে বানিয়েছেন তিনিই আমার প্রভু। ইব্রাহিম আলাইহিস সালামের এই কথায় সূরা সাফফাতের 96 নম্বর আয়াতে বলা হয়েছে, আল্লাহ পাক বলেন, প্রকৃতপক্ষে আল্লাহর সৃষ্টি করেছেন তোমাদের এবং তোমরা যা তৈরি করো তাও। এভাবে ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়ার স্রষ্টাকে আবিষ্কার করলেন। এবার আল্লাহ পাক তার পরিচয় প্রকাশ করলেন। তিনি ইব্রাহিম আলাইহিস সালামকে হেদায়েতের পথ দেখালেন। এ বিষয়ে সূরা মারিয়ামের 43 নম্বর আয়াতে আল্লাহ বলেন, সুতরাং আমার অনুসরণ করো, আমি তোমাকে সঠিক পথ দেখাবো। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ধ্যানে মগ্ন হলেন। আল্লাহর খুশির জন্য তিনি প্রতিনিয়ত কাজ করেন। মহানবীর উপর আল্লাহ পাক এক দায়িত্ব অর্পণ করলেন। এই দায়িত্ব অনেক বড়, এটা মানুষকে আল্লাহর পথে ডাকার দায়িত্ব। ইব্রাহিম আলাইহিস সালাম মানুষকে হেদায়েতের পথ দেখান।
মানুষের মুক্তির কথা বলেন, মানুষকে মূর্তি পূজা ত্যাগ করার আহ্বান জানান। তিনি নিজ কওমকে তিনি বলেন, তোমরা আল্লাহর ইবাদত করো, তার সাথে কাউকে শরিক করো না। ইব্রাহিম আলাইসাল্লামের কথা লোকেরা শুনল না, তারা আল্লাহর নবীকে ভুল বুঝলো। লোকেরা ইব্রাহিম আলাইসাল্লামের উপদেশ বাণী অগ্রাহ্য করলো, উল্টো তাকে ঠাট্টা বিদ্রুপ করলো। শুধু কি তাই, একসময় ইরাকের লোকেরা নবীর উপর চটে গেল। তারা নবীকে হত্যা করার জন্য উঠে পড়ে লেগে গেল। এজন্য তারা নানা কৌশলও গ্রহণ করলো। একদিন হলো কি, কওমের লোকেরা আল্লাহর নবীকে আগুনে ফেলে দিল। লোকেরা ভাবলো তারা শত্রুকে খতম করে ফেলেছে, আগুন ইব্রাহিমকে জ্বালিয়ে ছাই করে দিয়েছে, তাই তারা খুব খুশি হলো। অথচ আল্লাহ পাক বড়ই মেহেরবান, তিনি তার বন্ধুকে রক্ষা করলেন। ইরাকের লোকেরা ছিল স্বার্থপর, আল্লাহর অবাধ্য। তারা ইব্রাহিম আলাইসাল্লামের জীবনকে হুমকির মধ্যে ফেললো। তাই আল্লাহ পাক তার বন্ধুকে ইরাক ছাড়ার নির্দেশ দিলেন। ইব্রাহিম আলাইসাল্লাম প্রথমে সিরিয়া ও পরে ফিলিস্তিনে হিজরত করলেন। সফরে তার সাথে ছিল স্ত্রী সারা আলাইহিসসালাম। তার কোনো সন্তান ছিল না, তাই ইব্রাহিম আলাইসাল্লাম মিশরের এক মহিলাকে বিয়ে করলেন। নাম তার হাজেরা আলাইসাল্লাম। তার এক পুত্র সন্তান জন্ম হলো, নাম ইসমাইল আলাইসাল্লাম। অনেক দিন পর হজরত সারা আলাইসাল্লামের এক সন্তান হলো, তার নাম ইসহাক আলাইসাল্লাম। ইসমাইল ও ইসহাক আলাইসাল্লাম দুজনই আল্লাহর নবী ছিলেন। একদিন ইব্রাহিম আলাইসাল্লাম আল্লাহর কাছে এক ফরিয়াদ করলেন। সূরা বাকারা 129 নম্বর আয়াতে বর্ণিত এই ফরিয়াদে তিনি বলেন, হে আমাদের রব, তুমি আমাদের মধ্য থেকে একজন রাসূল পাঠাও, যে তোমার আয়াত পাঠ করে শোনাবে, এদের কিতাব ও হিকমা শিক্ষা দিবে এবং এদের জীবন পরিশুদ্ধ করবে। অবশ্যই তুমি বড়ই প্রতিপত্তিশালী ও জ্ঞানী। হজরত ইব্রাহিম আলাইসাল্লামের ফরিয়াদ আল্লাহ কবুল করলেন। কালক্রমে ইব্রাহিম আলাইসাল্লামের বংশে বহু নবীর আগমন ঘটেছে। হজরত মুসা আলাইসাল্লাম, হজরত ঈসা আলাইসাল্লাম এদেরই দুজন। দুনিয়ার সর্বশেষ এলেন মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি আখেরি নবী, তারপর আর কোনো নবী দুনিয়াতে আসবেন না। আল্লাহ পাক নবীজিকে মানবজাতির জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন।